সহজ পদ্ধতি, তারপর স্বস্তিকর অবস্থাটা যত ভালো করা যায়। আমরা যা করেছি সেটা সন্তোষজনক, আমরা চেষ্টা করছি আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, সেজন্য আমরা সর্বশেষ চেষ্টাটা করে যাচ্ছি। ঘুরে আর কি আপনি সন্তুষ্ট ঘুরলেন যে ব্যবস্থাটা এখন আছে অবশ্যই আমরা সন্তুষ্ট, এবং আমরা মনে করি যে ব্যবস্থাটা আমরা গ্রহণ করেছি, ছাত্ররা শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে স্বস্তিদায়ক অবস্থায় ভোটদান। শিক্ষার্থীদের কোনো আহ্বান জানাবেন এই শেষ মুহূর্তে এসে? ডেফিনেটলি আমরা মনে করি যে পরিবেশ শান্তিপূর্ণ এবং নিরাপত্তার কোনো অভাব নাই এখানে। সুতরাং উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে করে আগামীকালকে তাদের যে ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, তারা যেটা সেই অধিকারটা যারা তারা নতুন চ্যালেঞ্জ হবে। আমরা অলওয়েজ চ্যালেঞ্জ নিয়েই অভ্যস্ত, সো চ্যালেঞ্জের মধ্যেই আমরা বসবাস করি, সেটা ডাজন্ট ম্যাটার। বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হচ্ছিল যে আমরা এসে দেখা যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, স্টুডেন্টরা সকালবেলা ঢুকবে বের হয়ে যাবে, সেই ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে, স্বস্তিকর আছে কিনা। আর যেহেতু অনেক স্টুডেন্ট আসবে, সেখানে যাতে তাদের আসা যাওয়াতে কোনো অস্বস্তিকর অবস্থার পরিবেশ না হয় সেটা দেখতে এসেছি। আর অবশ্যই আমরা তো চাই সব স্টুডেন্টরা আসবে শান্তিপূর্ণভাবে, উৎসবের আমেজে ভোট দিবে। অনেকদিন পর ভোট হচ্ছে, সেটা আমরা তো চাই, এবং আমরা এখন পর্যন্ত কোনো ধরনের আশঙ্কা দেখছি না। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি সব স্টুডেন্টকে স্বতঃস্ফূর্ত আসার জন্য এবং ভোটে অংশগ্রহণ করার জন্য। তাদের মতামত কেউ কেউ কনসার্ন জানাচ্ছে যে ভুয়া আইডি কার্ড দিয়ে বহিরাগতদের প্রবেশ করানো হতে পারে, এই ধরনের কনসার্ন জানাচ্ছে কেউ। আপনারা এই ব্যাপারে কি? আমরা আসলে এখনো এরকম কোনো সংবাদ পাইনি। যদি আমরা পাই, প্রাথমিকভাবে আমরা অ্যাকশন নেব, প্রাথমিকভাবে সেটা বাস্তব নেওয়ার ব্যবস্থা। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শারীরিক শিক্ষা কেন্দ্র, যেই ভোট কেন্দ্র, সেই কেন্দ্র থেকে আমরা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি স্যার এবং একই সাথে অন্যান্য যে কর্মকর্তা যারা রয়েছেন, তারা কিন্তু আসলে এই পরিবেশ যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করছেন, এবং সেই ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করছেন আসলে শিক্ষার্থীরা যে প্রবেশ করবেন, ঢুকবেন ভেতরে, এবং একই সাথে তারা আসলে ভোট দিয়ে যে বের হবেন, ঢুকতে এবং বের হতে যে আসলে শিক্ষার্থীদের কোনো ধরনের যাতে আসলে বেগ পেতে না হয় সেই বিষয়গুলো তারা খেয়াল করছেন, এবং একই সাথে শিক্ষার্থীদেরকে আসলে আহ্বান করেছেন যাতে স্বতঃস্ফূর্তভাবে তারা এই ভোট কেন্দ্রে তারা আসেন, এবং এখানে এসে আসলে ভোট যেটি রয়েছে তাদের যে ভোট, সেই ভোটটি আসলে দেওয়ার অনুরোধ আহ্বান করেছেন, এবং একই সাথে তারা বলছেন যে যত ধরনের নিরাপত্তা বা সব ধরনের নিরাপত্তা সবকিছু কিন্তু আসলে নেওয়া হয়েছে, এমনটি আসলে তারা জানিয়েছেন। এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি যেমনটি আসলে জানিয়েছেন যে শিক্ষার্থীরা যাতে আসলে নির্বিঘ্নে আসতে পারে, এবং সব ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি কিন্তু আসলে নেওয়া হয়েছে, যাতে কোনো ধরনেরই আসলে আশঙ্কার কোনো শঙ্কাই আসলে তারা করছে না। তারা বলছেন যে সব ধরনের সুষ্ঠু পরিবেশ আসলে এখন পর্যন্ত রয়েছে ভোট দেওয়ার মতো, এবং প্রভিসির পক্ষ থেকে যেমনটি আসলে বলা হয়েছে বারবার যে এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, এবং এই নির্বাচন আমরা যত সুন্দরভাবে উৎসব মুখরভাবে শেষ করতে পারবো সেটি আসলে তারা আসলে এখন পর্যন্ত সেটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। এবং তারা আসলে সর্বশেষ যে বিষয়টি শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানিয়েছেন যে সকল শিক্ষার্থীকে আগামীকাল এসে এই উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আহ্বান জানিয়েছেন, এবং একই সাথে তারা বলছেন যে কোনো ধরনের আসলে কোনো সমস্যা বা কোনো ধরনের আশঙ্কা এখন পর্যন্ত তারা করছেন। তারা বলছেন যে এই ভোট তাদের জন্য একটি চ্যালেঞ্জিং, এবং তারা এই ভোট সুন্দরভাবে উৎসব মুখরভাবেই সম্পন্ন করবেন, এবং সেই ভোটের পরে আসলে তারা খুব দ্রুত সময়ের মধ্যেই তারা ফলাফল দেওয়ার চেষ্টা করবেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শারীরিক শিক্ষা কেন্দ্র যেটি রয়েছে, যে হলে জগন্নাথ হল, SM হল সহ 3টি হলের শিক্ষার্থীরা কিন্তু আসলে এই যে শারীরিক শিক্ষা কেন্দ্র, সেই শারীরিক শিক্ষা কেন্দ্রে তারা ভোট দেবেন, এবং সেই ভোট প্রবেশ করা এবং ভেতরে প্রবেশ করা এবং বের হওয়ার মধ্যে আসলে শিক্ষার্থীদের যাতে কোনো প্রকার বেগ পোহাতে না হয় সেটিও কিন্তু সেটা তারা পরিদর্শন করেছেন। এবং একই সাথে যেই হলের যেই শারীরিক এই ভোট কেন্দ্রের ভেতরে যে আসলে গোপন কক্ষ বা অন্যান্য যেই কার্যক্রমের যেই জায়গাগুলো রয়েছে সেগুলো আসলে তারা পরিদর্শন করেছেন। সেই পরিদর্শন করে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। গণমাধ্যমের সাথে কথা বলে তারা আসলে যেমনটি জানিয়েছেন যে সকল শিক্ষার্থীদেরকে তারা আহ্বান করছেন যে আগামীকাল যাতে উৎসবমুখর পরিবেশে তারা এই ভোটটি দিতে পারেন, এবং তারা সর্বোচ্চ যেই যত ধরনের সহযোগিতা লাগে তারা সেটি করছেন, এবং এই নির্বাচন, এই ভোট গ্রহণ আসলে একটি ইতিহাস হয়ে থাকবেন বলে আসলে তারা বলছেন। এবং একই সাথে তারা বলছেন যে আসলে এটি খুব চ্যালেঞ্জিং এবং এটি খুব সুন্দরভাবে সমাপ্ত হবে। দর্শক, বিদায় নিচ্ছি, পরবর্তী আবার আপডেট নিয়ে আপনার সাথে যুক্ত হবো। সে পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন।